নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর পুর নিগমের নির্বাচন নিয়ে ধোঁয়াশা। শিলচরে 13,193 জন মহিলাকে 10,000 টাকার চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রামকৃষ্ণনগরে 18,743 জন মহিলাকে চেক বিতরণ অনুষ্ঠানে সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর ইটখোলা এলাকায় মিষ্টির দোকানে 4 যুবকের তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য। নরসিংপুরে সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ, আটক 1। যুবককে মারধর ও মোবাইল ছিনতাই, চাঞ্চল্য মালিনী বিলে, তারাপুর থানায় মামলা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচর পুর নিগমের নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শিলচর পুর নিগম নির্বাচন কখন হবে তা এখন বলা যাবে না। বিটিসির নির্বাচন ও অসমের হার্টথ্রব শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে মাসব্যাপী গুয়াহাটির সরকারি কাজকর্ম কিছুটা স্থবিরতা নেমে আসে। এর জন্য শিলচর পুর নিগম নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। এর ফলে নির্বাচন কমিশন পুর নিগম নির্বাচন ঘোষণা করতে পারছে না। অলপমান বিটিসিৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল, সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব। কিন্তু বিটিসিৰ ইলেকশ্যন, জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই। এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয়। চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছোঁ। গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব। এতিয়া মইতো এইটো ক'ব নোৱাৰোঁ, মই কেনেকৈ জানিছিলোঁ যে জুবিন গাৰ্গ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যাব। শুক্রবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর বিধানসভা কেন্দ্র ভিত্তিক মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। এদিন শিলচর কেন্দ্রের 13,193 জন মহিলাকে 10,000 টাকার চেক বিতরণ অনুষ্ঠানে সূচনা করেন মুখ্যমন্ত্রী। যে অবস্থা যেটা ছিল সামনে বলে গেছেন যে বিশেষ করে মহিলাদের সবলীকরণের জন্য বিভিন্ন তোমাদের কাছে অকল্পনীয় ছিল যে সরকারি চাকরি পেতে হলে আমরা সবাই যে চাকরির জন্য আমরা অর্থ দিয়েছি, কিন্তু অর্থ দেওয়ার পরেও আমরা তারপর বিগত 2021 সালের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে লক্ষ্য পূরণ হয়েছে। 1 লক্ষ নয়, প্রায় 2 লক্ষ সরকারি চাকরি আজকে আমাদের যারা ছেলেমেয়েরা। এরপর পুষ্পিতা গোস্বামী, ত্রিবেণী एसएचजी मेंबर मिस्टर জাগৃতি এসএসজি শিলচর ডেভেলপমেন্ট ব্লক, সুইটি দাস পন্ডিত, একটি কথা বলতে হয় এএসআরএলএম এবং সন্ধ্যা নাথ এসএচজি মেম্বার, স্বস্তিকা মা শারদা এসএসজি শিলচর মিউনিসিপ্যালিটি, এটাও এনইউএলএম অর্থাৎ ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের এবারে চৈতালি আচার্য, শান্তি গৌড়, এটাও এনইউএলএম এর আন্ডারে। আৰু এটা নতুন শিলচৰৰ কাৰণে কাম কৰিব খুজিছোঁ। শিলচৰত যিখন আমাৰ ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল, যাক আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল বুলি কওঁ বা শিলচৰৰ আমাৰ চিভিল হস্পিটেল বুলি কওঁ, এই চিভিল হস্পিটেলখনতো we are going to sanction almost 150 crores of rupees যাতে আমি গোটেই বিল্ডিংটো নতুন কৰি আমি বনাব পাৰোঁ। হ'ব যে শিলচৰ মেডিকেল কলেজৰ যিটো মেইন বিল্ডিং, সেই মেইন বিল্ডিংটোক আমি নতুনকৈ নিৰ্মাণ কৰোঁ। ইকুৱেলি আমি শিলচৰ মেডিকেল কলেজত মেইন বিল্ডিংটোৰ দৰে আমি আৰু এটা বিল্ডিং বনাম,
and once that building is completed, আমি old building to আমি demolish করে দিম যাতে entire Silchar Medical College gets a complete new look. আজিও আমি ক্যান্সার হসপিটাল হয়েছে, 500 বেডেড হসপিটাল হয়েছে, আমার সুপার স্পেশালিটি হোস্টেল হয়েছে, but because of the old building আমার চকুত এতিয়াও শিলচৰ মেডিকেল কলেজ বুলি ক'লে পুৰণা বিল্ডিংটোৱে আমাৰ মনত আহি থাকে। হস্পিটাল ইন শিলচৰ মেডিকেল কলেজ এণ্ড দেন ডিমলিছ, আমি পুৰণা বিল্ডিংটো কমপ্লিটলি ডিমলিছ কৰি দিম যাতে দ্য এণ্টায়াৰ মেডিকেল কলেজ গেটছ এ নিউ লুক। This is my thought for the next 1 year or year ahead. মেনেজমেণ্ট পাৰ্টটোতো আপোনালোকে ইয়াতে চাব লাগিব। আমাৰ মেনেজমেণ্ট কমিটি আছে, প্ৰিন্সিপাল আছে, লোকেল মিনিষ্টাৰ্ছ আছে। মই ক'ব পাৰিম, কিন্তু মুখ্যমন্ত্ৰী হিচাপে ব্লাড বেংকটো মাইক্ৰ' লেভেলত মনিটৰ কৰা মোৰ কাৰণে সম্ভৱ নহয়। মই মেনেজমেণ্ট কমিটিক কৈ যাম, তেওঁলোকে যাতে চকু দিয়ে, আৰু ময়ো प्रिंसिपल डेफिनेटली कोई दिन। हेल्थ सेक्टर का एक क्वेश्चन है, इतने सारे डेवलपमेंट, एक सेकंड, बहुत सारे डेवलपमेंट का काम हो रहा है, नया मेडिकल कॉलेज बनने जा रहा है। यहाँ पे 8 साल से एक और हॉस्पिटल एंटिटी है, डेंटल कॉलेज, उसमें बहुत सारा इंफ्रास्ट्रक्चर बाकी है जिसमें यहाँ के बच्चे भी पढ़ सकते हैं, वो कुछ रुका हुआ है। काम तो चल रहा है, लेकिन डेंटल कॉलेज का कुछ प्रॉब्लम है, ये हम लोग का संज्ञान में है, वो भी हो जाएगा। डॉक्टर शॉर्टेज আছে বহুত লেবৰেটৰীটো ডক্টৰবিলাকে বহুত ডক্টৰ আছে এনেই লিখি দিয়ে। পেচেণ্টেও লেবৰেটৰী মানুহজনেও জানে এইকেইটা দৰকাৰ নাই, তেওঁলোকে যেনে তেনে ৰিপৰ্ট এটা লিখি দিয়ে। আচল পৰীক্ষা কৰিব লাগে ডায়েবেটিছ, লগত লিভাৰ টিভাৰ চব লিখি দিয়ে, আৰু লগত এটা চিম্বলো দি দিয়ে যে এইটো মই এনেই লিখিছোঁ, কৰিব নালাগে। গতিকে এনেকুৱা ঘটনাও আমাৰ অসমত আছে। মেডিকেল যিটো ফিল্ড, এই ফিল্ডত গণ্ডগোল বহুত আছে। কিছুমানে নন ৰিকগনাইজ মেডিকেল কলেজৰ পৰাও পাছ কৰি MBBSৰ কাম কৰি আছে, চাইনা, বেংকক, বিভিন্ন জেগাত। তেওঁলোকে নেশ্যনেল মেডিকেল কাউন্সিলৰ পৰীক্ষাই পাছ কৰা নাই, ইয়াত কাম কৰি আছে। বহুত লেব টেক্স আছে, বহুত নাৰ্ছ আছে যিবিলাক ৰিকগনাইজৰ পৰা পাছ কৰা নাই। এইটো এটা চিৰিয়াছ ইছ্যু থাকেই, আৰু গভৰ্ণমেণ্টে চেষ্টা কৰি থাকে, ৰাইজেও কোঅপাৰেট কৰিলে। Any plan for bringing any rule for Rule is there. There is rule. But there are so many people are involved in this sector. Today in Assam, more than 2 lakhs people are involved in health sector. So 2 lakh মানুহক এটা কৈ পৰীক্ষা কৰা, it is a tough job. কিন্তু যদি নাৰ্ছিং হোমৰ মালিকজন নিজে কেয়াৰফুল হয়, মেডিকেল কলেজৰ প্ৰিন্সিপালজন কেয়াৰ হয়, লোকেল SDMNHO জন কেয়াৰফুল হয়, then there are enough rule, we can go and close him. But this person who was arrested, he had certificate from Bangladesh and he was allowed to work here for 20 years. মই হেতুকে কৈছো, 20 years. So is they there pass rule for them? from Bangladesh, but without clearing examination in National Medical Council, they cannot practice in India. Yeah. So this rule is being flouted. আৰু যেতিয়া আমি নাৰ্ছিং হোমক ধৰো, তেওঁলোকে ডাক্তৰ মালিকে কৈ দিয়ে যে এওঁ ডাক্তৰ হিচাপে কাম কৰি থকা নাই, হি ইজ জাষ্ট হেল্পিং আছ। তেনেকেও দে অলছো ট্ৰাই টু এক্সপ্লইট দ্য লুপ হোলছ, বাট উই আৰ এৱেৰ। আৰু আমি এইবিলাক কাম কৰি থকাৰ কাৰণে আজি 14জন ভুৱা ডক্তৰ আমি ধৰিব পাৰিছোঁ। এণ্ড উই আৰ চিৰিয়াছ অন দিছ ইছ্যু। আপোনালোকেও হেল্প কৰিব, আমিও काम करी गई थी। राजनीतिक माहौल में एक बात आज चर्चे में है कि आज आपका जो बराक सफर है, आपने रामकृष्ण नगर से इलेक्शन का बिगुल फूंक दिया है। नहीं, इलेक्शन का तो बिल्कुल फूका हुआ है। जो दिन अमित शाह जी गुवाहाटी में आए थे, वही दिन से हम लोग का चुनाव का काम शुरू हो गया था। तो अभी हम लोग जो भी कर रहा हूँ, हम लोग का याद है कि 6 महीना का बाद चुनाव है, तो इसीलिए जहाँ भी जाता हूँ चुनाव तो अभी माइंड में रहता ही है। तो इसीलिए चुनाव का प्रिपरेशन बीजेपी ने बहुत पहले स्टार्ट कर दिया है। काल परसों हमारा मैनिफेस्टो कमेटी, इलेक्शन मैनेजमेंट कमेटी, वो सब भी निकल जाएगा। हम लोग इवन द फर्स्ट राउंड ऑफ सर्वे ऑफ कैंडिडेट इज ऑल्सो ओवर। सो we have already gone far ahead in preparing election. শিলচৰত তো কাম চলি আছে, বাট শিলচৰত
আটাইতকৈ দিগদাৰ হ'ব আমাৰ ইঞ্জিনিয়াৰ কণ্ট্ৰেক্টৰ চব আহিব ফ্লাইঅভাৰখন বনালে 1.5 বছৰ বহুত এটা ডিফিকাল্ট চিটুৱেশ্যন হ'ব তাৰ বিষয়ে এক্সপ্লেইন কৰিবৰ কাৰণে নেক্সট 10-15 ডেজত আহিব উইল হেভ এ জইণ্ট মিটিং উইথ বিজনেছ কমিউনিটি কাৰণ তেওঁলোকো ৰেডি হ'ব লাগিব ইট উইল বি এ বিগ পেইন শিলচর আপনার মেডিকেল রাঙ্গিরহাটে যে 4 লেন এইটো ল্যান্ড একুইজিশন ইজ গোয়িং অন the money has been released for land acquisition once DC completed the land acquisition tender has been floated we'll start the work থ্যাংক ইউ স্যার ওই সুস্মিতা এটা সুস্মিতা কি হয়েছে আমি আজিয়ে মই রিটার্ন দি দিলো যে কোনো গাঁও না যায় হৈ গেল Sir, order. ইস্যু ইজ ক্লোজ চিফ মিনিষ্টাৰ কিমানটা মাইকৰ আগত কৈছে তেখেতে রিটার্ন অর্ডার কই ৰিটেনত কৈতো এইটো ডাঙৰ ৰিটেনটোতো মানুহে ক'ব চহীটো ডুপ্লিকেট বুলি ইয়াততো ক'ব নোৱাৰে so this issue is closed no village is going to Dima Hassan এসআইটি কে Done? এদিন দুদিনের একাধিক কর্মসূচি নিয়ে বরাক সফরে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সেখান থেকে রামকৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন রামকৃষ্ণনগর বিধানসভায় 18,743 জন মহিলা হিতাধিকারীর হাতে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ করেন আৰু 26ৰ ইলেকশ্যনতো মানুহে আমাকে বেছি ভোট দিব জুবিনক ছিংগাপুৰৰ পৰা আনিলোঁ জুবিনক ইমান ধুনীয়াকৈ আমি অন্ত্যেষ্টিক্ৰিয়া কৰিলোঁ জুবিনৰ ন্যায় দিম চাৰ্জশ্বিট দিম গতিকে যদি মইতো ৰাজনীতিৰ পৰা জুবিনক 1000 আজি আমাৰ ৰামকৃষ্ণনগৰ বিধানসভা সমষ্টিত 20,000 মহিলাক আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াই দিছোঁ 10,000 টকা পাব ভাল কৰি এই টকা খৰচ কৰিলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰৰ পৰা 25 আৰু 50,000 টকা পৰ্যন্ত লাভ কৰিব মই আজি মহিলাসকলৰ যি উৎসাহ আৰু উদ্দীপনা এই উৎসাহ উদ্দীপনা দেখি সঁচাকৈয়ে মোৰ খুব ভাল লাগিছে সকলোকে মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছোঁ শাসক দলেও আন্দোলন কৰিব একদম শাসক দলেও আন্দোলন কৰিব বিৰোধী পক্ষও আন্দোলন কৰিব সরকারে সবরে কথা শুনিব শিলচর ইটখোলা এলাকায় একটি মিষ্টির দোকানে 4 যুবকের তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয় জানা যায় গত বৃহস্পতিবার রাত 8টা নাগাদ ঘটনা সংঘটিত হয় দুই যুবক রাজলক্ষ্মী মিষ্টির দোকানে উপস্থিত হয়ে খাবার খেতে যায় তারা কোনো ধরনের শিষ্টাচার না মেনে দোকানদারের সঙ্গে বচসা শুরু করে ঘটনা হয়েছে কি আমরা দোকানে আসলাম দুইটা লালমন খাইছে আধা ঘন্টা আগে খাইয়া লালমন খাইয়া আর কইছি দাদা এখানে টেবিলে রাখে খাইও না
আমরা কইছি টেবুলে রাখিয়া খাইও না। দুইজন আসলো, একটা একটু ভদ্র আসলো আর লগেরটা কইছে ধর কেলা এনেকা খালে কি হবো। আমি বলছি তুমি গালি কেন দিলাই, গালি কিউ দিয়া? তো আমার আঙ্গুল উঙ্গুল দেখাইয়া আজে বাজে গাই লাইছে, তারপরে মোবাইল বার করে লাইছে, উল্টা পাল্টা কমেন্ট করেন। আমি জিজ্ঞাসি তুমি মদ খাই আইছো নি ভাই, दारू पी के आए ना क्या आप? हाँ दारू पी के है, रिकॉर्डिंग करे, हाँ दारू पी के आया, सब पीता है, हम भी पी के आया, ये करेगा वो करेगा, बेजान धमकी उमकी दिसे। कैसे गया सॉरी उरी कोया जब मधुरी लगे मातियाला अपना जाओ गया भाई मुख चिनी पा मैं नमल माधु एसपी साहर मानु হয় আমি ঠিক আছে মধুরি লগে মাতিয়ালা আপনি যাও গিয়া। তারপরে কইছে হে একটু পরে আইছে আবার আয়া এখানে আয়া পর হে যে আমরা মালিকও আসলো, আমি মামার মালিকরে কইলাম এইটা হয়েছে ঘটনা। এমন সময় হে आया कोई हमें आस्ता तो पहले ऐसे बोला था, मैं अभी पूरा पलटन लेके आ गया। भैया है धक्का धक्की করে দোকানে গ্লাস গ্লাস ভাঙিয়ে দিছে, তারপরে আমারও একটা মারছে, তারপরে মারিয়া যার গিয়া আমারে আরো দাদা তারা ধাক্কা উক্কা মারি দিছে। তো হেরে দৌড়ে গিয়ে আমি ধরছি, দৌড়ে দেখা আমার ধাক্কা মারি এখানে পেকো বালাইছে, পরে আমি আবার জাম মারি হেরে দৌড়ে আটকাইছি। আমার এখানে একটা বহুত বড় চোট পাইলে কোন কোন হাত বুধ ভাঙি গেছে, বহুত ধমকি দিছে। আরো 4 জনের লগে লই আইছিল, এখন তারা আবার কালো রঙের টি শার্ট পরা আসলো, বোধহয় এখানে ডিউটি ফিউটি যাইছে। হে কিরকম ড্রেস পরানো আছিল তা? এ তো ওই তো ভালানি আছে আউট ড্রেস। আর লগে যেটা আছে এটা ওই কাঁচা কলজের সামনে আছে ওর। এমনকি কিছু সময়ের জন্য সেখানে থেকে চলে যায় এবং আরো 2-1 যুবককে সঙ্গে করে মিষ্টির দোকানে উপস্থিত হয়ে ভাঙচুর চালায়। যুবকরা নিজেদের এসএসপি নোমাল মাহাত্তার লোক বলে পরিচয় দেয় এবং বিনা কারণে তাণ্ডব চালায়। এতে দোকানের মালিক ও কর্মীরা প্রতিবাদ জানিয়ে পুলিশকে খবর দেন। কিছু সময় পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে 4 যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা সম্পর্কে জোরদার তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী দোকানদারের মালিক। দোকানের নাম হলো রাজলক্ষ্মী ফুড সেন্টার, ইটখোলা নতুনপট্টি পয়েন্টে দোকানটা। আজকে সন্ধ্যা তখন ধরেন 8:30 থেকে 8টা বাজে, 2টা ছেলে আইছে, আইয়া আমার দোকানের স্টাফ আসিল, ওরা কইছে 2টা লালমোহন দেওয়ার লেগা। আমার দোকানের ছেলেটা 2টা লালমোহন দিছে, দেওয়ার পরে তারা এই কাউন্টারের উপরে রাখিয়া খাওয়াতে ছিল। এখানে লগে আর 4-5টা মিষ্টির ট্রে আসিল, মিষ্টির ট্রে থাকার পরে দাদা আপনার পাউটা কাটবো কিন্তু কাজ আছে ট্রে আসিল। তখন আমার দোকানের স্টাফে উঠে কইছে যে দাদা কাউন্টারের উপরে রাখিয়া তো আমরা খাওয়াটা মানা, আপনি এখানে 2টা চেয়ার আছে, এখানে চেয়ারের মধ্যে বইয়া খাইবা। তখন এটা কইছে মই ইয়াত রাখি খাম। তখন আমার দোকানের স্টাফটা উঠে কইছে যে এখানে রাখে খাওয়াটা তো ঠিক না, কারণ হইলো আমরা এখানে ঠাকুরের মিষ্টি নেওয়া হয়, যদি সকরা করা পরে এটা জিনিসটা তো বাজে দেখা যাব, কাস্টমার আমরা কাছে নিত না। কইয়া ছেলেটারে কইছে কেলা বেশি জ্ঞান না দিবি। তখন আমার স্টাফে উঠে কইছে তুমি গালি দিলা, এখানে তুমি গালি দেও না বলে আমার কে কইছে যে কেলা, যেমন এটা কইছে কেলা তো হিন্দিতে কলা হয়, অসমীতে কি হয় এইটো মই জানা নাই। আমি বলছি ঠিক আছে তোমার জানা নাই, যদি আমার স্টাফে সেটাকে তুমি রুটলি কেন ব্যবহার করছো আমার লগে, হিন্দিতে কইছে। তখন আমি কইছি দেখো দাদা যদি হে রুটলি ব্যবহার করিয়া থাকে হেও সরি কইব আর তার ওইয়ার লগে আমিও সরি কইব, দোকানের সামনে এরকম ঝামেলা করা তো ঠিক না। আপনারা খাইন খাই আরামসে যায়। তুই কোনে হে আমার ওটিয়া কইছে, আমি কইছি আমি কোনে, আমার লাগা দোকান এটা আমারই দোকান, সব আমরা এক কমপ্লেক্সের মানুষ। হে আমার কথা শুনতে কোনো মাঝে আমার ধাক্কা মারছে, আমার লাগা দোকান আমার দাদারে ধাক্কা মারছে। আমরা তখন তারে কইছি যে ধাক্কা মার চেষ্টা কর, দোকানের সামনে যাবো আমি করিস না, এখান থেকে সরিয়া গিয়া তুই কর। হে কোনো তার লগে আরেকটা ছেলে আসলে, ওই ছেলেটা একটু ভদ্র ছেলে আসলে, ওই ছেলেটাও তারে অনেক কাঁদছে। হে তার কথা কিচ্ছু শুনছে না, না শোনায় হে না কোনো ইনফর্ম না, এরকম একটা হাফ প্যান্ট লাগা নিয়ে আসলো, গেঞ্জি লাগা নিয়ে আসলো, আর কোনো ইনফর্ম কিছু কইছে আমি কেউরে ডরাইয়া চলি না, আমি এসপির মানুষ আছি, আমি এটা শিলচর আমার। আমি কইছি ভাই শিলচর তোমার সব জানি ঠিক আছে, শিলচর তোমার না আমারও না, আমরা সবের গোটা বড়া প্রত্যেক আমরা সবের মিলিয়া চলি, কিন্তু তুমি যে এরকম করছো ধাক্কাধাক্কি করা এরকম তো দোকানের সামনে করা ঠিক না। এ কোনো কথা শুনতে মাঝি নাই। পরে তারে রিকোয়েস্ট করছি অনেকবার, আমি আমার লাগা দোকানের দাদা করার পরে হে গেছে গিয়া, এ ভিডিও রেকর্ডিং করছে করিয়া হে গেছে গিয়া। একটু পরে আবার আইছে, আইয়া আবার সেম দীপকদা কইয়া ছেলেটার নাম, হের লগে আবার সেম হে ধাক্কাধাক্কি করছে, সেম ভাবে কথাবার্তা কইছে, কইয়া 5 জন হে টিম লই আইছে। 5 জন টিম লই আওয়ার পরে হ্যাঁ আমার কাকু আসিল এখানে দাঁড়ানি, কাকু ওটিয়া কইছে যে যা হইছে হইছে, তোমরা আমি সরি কইয়া যদি আমার স্টাফে কিছু ভুল করে থাকে। এইটা কয় তুমি কে, কইছে আমি দোকানের ওনার, মানে আমার কাকু আমার এই দোকানের ওনার। হ্যাঁ কাকুরে প্রথমে এরকম ধাক্কা মারছে, কাকু গিয়া কাউন্টারের মধ্যে এরকম পড়ছে, তার হাত লাগছে কুনির মধ্যে, পুরা গ্লাস চমচমায় ভাঙছে। আমার অত টাকার মিষ্টি আছে কাউন্টারের মধ্যে, আজকে 22 ফুটার বাজারের লেগে স্পেশাল আইটেম বানানো হয়েছিল, সব ট্রে হে নষ্ট করছে। তারপরে আমার বাবাই কারণ তাই তুইছে
দাঁড়ানি থাকা অবস্থায় আমার বাবায় তারা কইছে যা তুই এখান থেকে এখন এখানে দোকানে ছিল যাবলামি করছে তুই দাদারে কেন ধাক্কা মারলে কই আমার বাবারে ধাক্কা মারছে। আমি প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এটা ন্যায় বিচার লাগবো। ওটা দুইটাই ছেলে, তারা দুইটা ছেলে আসলে কইছে আমি এসপির মানুষ, আমি না কোনো ইউনিফর্ম না, কইছে আমি নর্মাল মাহতার মানুষ, আমি কেউ ডরায় চলি না। কখন কই আছে তো আমরা জানি না, এইখান থেকে বাগিয়া গেছে তারা যখন ধাক্কা মারছে। শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর প্রথম খণ্ড এলাকার আনিশা হোটেলের সম্মুখ থেকে 147 সিআরপিএফ ব্যাটালিয়ন ও সুনাই থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে AS11 CC0980 নম্বরের একটি অটোরিকশা আটক করা হয়। তল্লাশিতে অটোরিকশা থেকে 3টি কার্টুন ভর্তি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয় এবং অটো চালককে আটক করা হয়। তো তোমার নাম কি ভাই? নাজমুল ইসলাম। বাড়ি কোন জায়গার ঘটনা? মানে কোন জায়গা থেকে লইছে? সোনাবাড়িয়ার বাইপাস ঠিক লোকেশন কোন জায়গা? বাইপাস তো সোনাবাড়িয়ার বাইপাস থেকে। আচ্ছা, কই লিয়ে যেতে আছে? দলাই। যে মানুষটা তোমার উঠাইছে এটার সিনোনি? এই মানুষটা চিনি আমার কেন উঠতে পারে? কোন জায়গা? লালের করতে উঠেছে। তোমার কাছে কোন জায়গা হইতে হয়? দলাই ফার্মেসি দিতে। দলাই ফার্মেসি। কোন ফার্মেসির নাম কি? এটা বৈদ্যবাজার দলাই ফার্মেসি আছে জানি। আর এই মানুষটা আপনি দেখলেছেন? কোন জায়গার বাড়ি? বাড়ি তো ওটা নাম দেখছি পাতলা লইয়া হেঙ্গা। তোমার বাড়া তুমি অটো চালাও। শিলচরের মালিনীবিল এলাকায় এক মারধর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে 22 অক্টোবর রাত প্রায় 9:30 মালিনীবিল চিরুকান্দি এলাকায় আইআইডি সেন্টার গেটের সামনে ভূত বাংলা সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, বিবা বেকার্স এর কর্মী ঋষিকান্ত কুমার শিলচরের মালিনীবিলের বিবার বেকার্স কোয়ার্টারে বসবাসরত ডিউটি থেকে ফেরার পথে 2 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর হামলার শিকার হন। হঠাৎ করেই তাকে আক্রমণ করে দুষ্কৃতীরা শারীরিকভাবে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনায় আহত ঋষিকান্ত কুমারকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বিবা বেকার্সের মালিক সুকেশ সিং তারাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি জানান। একই প্রতিষ্ঠানে কর্মরত মহিলা কর্মচারীরা জানান, ওই এলাকায় প্রতিদিন কিছু যুবক মিলে ড্রাগস মদ পান করে কর্ম থেকে ফেরার পথে মহিলাদের সঙ্গে অশালীল আচরণ করে থাকে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি ইতিমধ্যেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। हम जा रहे थे हुआ तो रुक के पेशाब कर रहे थे, तो उन्हें से 2 आया है तो कहा साइकिल लगाने के लिए, हम साइकिल लगा दिए हैं तो कहा हम फोन धराने लगे हैं, तो फोन धराने लगे तो कहा है कहाँ फोन धरा रहा है, तो उन्हें फोन बंद करो, तो एक बार लड़का था तो मोबाइल छीनने लगा तो फिर मारने लगा माथा में। আমার নাম নিটু দাস, আমি বিবা বেকার্সের ম্যানেজার। তো এখানে কালকে 9:30টার সময় একটা ঘটনা হয়েছে। ঘটনা এই জায়গার মধ্যে সবসময় একটা আনসোশাল অ্যাক্টিভিটিস চলতে থাকে। তো আমরা অনেকবার এটা নিয়ে মারছি, কোনো কিছু হয়েছে না, কোনো না প্রশাসন থেকে কিছু স্টেপ নিয়েছে না কোনো কিছু করছে না। আমরা বরাকবিল অ্যাসোসিয়েশন থেকে শঙ্কর অধিকারী হইলো আমরা অ্যাসোসিয়েশনের মেইন প্রেসিডেন্ট, তো তাইনও গেছিল নোমল মাহাতো এসপির কাছে, এটার ফুটেজও আছে আপনার কাছে, তাই মেমোরেন্ডাম দিয়েছিল কিন্তু কোনো কিছু হয়েছে না। এরকম করতে করতে এখানে প্রচুর ঘটনা হয়েছে। কালকের 9:30টার সময় যখন ছেলেটা যাওয়াত আসলো ঘরে, তখন তারে আটকাইয়া তারে মারধর করিয়া তার কাছ থেকে মোবাইল নিছে, যার লাগে আমরা বাধ্য হয়েছি আজকে সবরে জানানি যে কত বড় একটা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আমরা সব থাকি কেন মেয়ে লোক পর্যন্ত যেতে পারে না, কিচ্ছু করতে পারে না, কোনো সেফটি নাই। এই সেফটির লেগে প্রশাসনের কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট যে একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থাকা সত্ত্বেও এত কিনারে থানা, একদম কিনারে 1 কিলোমিটারের ভিতরে থানা, কিন্তু কেউ আইয়া আজকে পর্যন্ত না প্যাট্রোলিং করছে না। এই জায়গাটা ভূত বাংলা তারা খুব ভালো করে জানে, তারা অনেকবার হওয়া হয়েছে যে এই ভূত বাংলার ভিতরে মার্ডার পর্যন্ত হয়েছে, রেপ হয়েছে,
আরো তো কত কিছু। আর এখানে সবসময় এটা ড্রাগসের আড্ডা, এই দিক সামনে দোকান আছে, সব সময় সকাল থেকে বিকাল 24 ঘন্টা এখানে সবসময় আড্ডা মারে, কেউ কিচ্ছু খাওয়ার নাই না, এগুলো চিনা যায় কই থেকে আয়, কিচ্ছু খাওয়ার মতো না। তো তারাপুর থানাত আজকে আমি গেছিলাম, তো আমি এফআইআর দিছি, এফআইআর দিলে তাই রিসিভ করছেন না, তাই বললাম না আমার ইনচার্জ নাই, তাই ইনভেস্টিগেশন করে রিসিভ করবা। হ্যাঁ, এখন চাই যে এটার প্রপার বিচার হইতো, আর এই জায়গাটা যাতে সেফটি থাকে। আমরা যত মানুষ আজকে প্রায় 1000-2000 মানুষ কাজ করে, রাতেরবেলা লেডিস যায়, সকালবেলা আয়, তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ফিউচারে যাতে না হয়, এটার লাগিয়ে প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট যে তারা যাতে ইনিশিয়েটিভ নেয় খুব তাড়াতাড়ি, এই জায়গাটার সেফটি মেশার যেগুলো লাগে এগুলো করা হোক। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকায় ভয়াবহ ভাঙ্গন, এক রাতেই বিলীন 60টি পরিবারের ঘরবাড়ি। কাছাড় জেলার কাটিগড়া এলাকার কালীনগর গ্রামে বরাক নদীর ভয়ঙ্কর ভাঙ্গনে এক রাতের মধ্যে বিলীন হয়ে গেছে 60টি পরিবারের বসতঘর। স্থানীয় বাসিন্দাদের মতে মঙ্গলবার গভীর রাতে হঠাৎ নদীর প্রবল গোড়াগড়িতে মাটি ক্ষয় শুরু হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই একে একে বহু বাড়িঘর নদী গর্ভে তলিয়ে যায়। ভাঙ্গনে আলম হোসেন, বাবু লস্কর, নুরবান লস্কর, আলী হোসেন লস্কর, জুবেল আহমেদ, রানু লস্কর, মুস্তাফা আহমেদ এবং জাকির হোসেন এর ঘর সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়েছে। আরো বেশ কয়েকটি বাড়ি বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে ওই দিন কাটাচ্ছেন। 11টা-12টার পর থেকে তো শুরু হয়ে গেছে বাংলা, এটা যা জোরদার হিসেবে বাংছে, এটা জিনিসটা হরাইতে হরাইতে গড় দল হয়ে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম কালীনগর, শেলটেক কালীনগর। আচ্ছা, কতটা গড় গেছে? প্রায় 6টা বর্তমানে গেছে কি। আচ্ছা, আর আগে তো গেছে কি 8-9টা গড় গেছে। আচ্ছা, আর আজকে রাত্রে গেছে গিয়া প্রায় 6টা গড় গেছে। প্রায় কিতা 6টা গড় হতো না, এই লাইনে 6টা গড় আসতো, 6টা গড় গেছে। এখন আমরা কি হয় কিলা কথা পুরো এখন এখানের যারা গড় গেছে এরা কিতা করে? এরা তো দিনমজুরি কাজ করে। আচ্ছা, যারা গড় গেছে এরা দিনমজুরি কাজ করে, কোনো অস্তিত্ব নাই, যেটা যে সময় পাইলো ও সময় এরা খুব গরিব মানুষ। স্বাধীনতার ছোঁয়া থেকে এখনো বঞ্চিত কাটিগড়া সমষ্টির চন্দ্রনাথপুর জিপির বিক্রমপুর বাগান সংলগ্ন নতুন লাইনের চা জনজাতি জনগণের প্রায় 80 থেকে 85 পরিবার সেখানে বসবাস করছেন। তাদের যাতায়াতের একমাত্র ভরসা মানদাদার আমল থেকে চলে আসা বাঁশের সাঁকো। খুব উগরে তারা শুক্রবার সংবাদ মাধ্যমকে তাদের দুর্বিষহ করুণ জীবন যাপনের কথা তুলে ধরলেন।
তারা তাদের জন্মের পর থেকে যেভাবে দেখছেন বাঁশের সাঁকো ঠিক আজ অব্দি তেমন ভাবে পড়ে রয়েছে, কাহারও নজর পড়ে না। কতবার কত নেতা, এমএলএ, জিপি সভাপতি, এপি সদস্য তাদেরকে কর্ণপাত করেও কোনো লাভ হয়নি। তারা আরো বলেন, বর্তমানে বিক্রমপুর বাগানে সাহেবের দয়া দৃষ্টিতে তারা পারাপার করছেন। কেন এমএলএ বা মিনিস্টার ও পঞ্চায়েত লেভেল এইটা বীজ কে বানায়? এটা তো ওই তো বাগান দিক থেকে বানায়া দেয় বাস গাছ দেখে গভর্নমেন্ট কোনো ফান্ড আয় না এখানে না? এটা কত ফ্যামিলি আছে আপনারা বিলিজ? 80টা, মানে 80টা পরিবার। এমনি বুটো নিবে দিয়া এমনি তো আই ভাই দিয়া এমএলএ বুট দেয়নি আপনারা? এটা কোন জিপির আন্ডার পড়ে? এটা তো চন্দ্রনাথ জিপি। কোন জিপি পড়ে এটা? 3 নম্বর চন্দ্রনাথপুর। আর 3 নম্বর গ্রুপ। ঠিক আছে। আগে বেজান পুন্না বেজিগুতে পূজার আগে ওইটা বাগান ধরে দিছে সাহেবে। আপনারা সাহেবের এটা বানাই জিপি দিয়ে কোনো স্কিম ধরা হয়েছে না? কেন কত কেউ ধরছে না? বেজান পরিবার তবু মোটামুটি কত পরিবার হইব? ওই সময় কত 86। এটা এরকম অবস্থা কত বছর থেকে? এটা আমি যত বছর ধরে আসি ভাই ওলা দেখি। এই নালাটার নাম কি? এগুলো নতুন লাইন নালা, সড়ক নালা, নতুন লাইন। আর এই জায়গাটা যে জায়গায় এই জায়গাগুলো ব্রিজের পার হলে তোমার নতুন লাইন, আর এগুলো কই সড়ক লাইন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।